তো বাগানের ভিতরে এই সেই সুড়ঙ্গ পথ, আর এই সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু জগৎ সেটের বাড়ি কিন্তু যাওয়া যেত। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো এখন আমি আছি লালবাগে, আর আমি আজকে যাব কাঠগোলা বাগান, কারণ আমি এখন মুর্শিদাবাদের ঐতিহাসিক পার্টগুলো কিন্তু এই সিরিজে তুলে ধরার চেষ্টা করব। তো সেই জন্য আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখন কিন্তু কাঠগোলা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো ওখানে গিয়ে কিন্তু ওই কাঠগোলা বাগান বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত সব কিছু কিন্তু ঐতিহাসিক যেসব জিনিসগুলো রয়েছে বা বাগান বাড়িতে সম্বন্ধে যেসব ইতিহাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। এখন আমি কিন্তু এই রোডটা দিয়ে যাব, এই যে দেখতে পাচ্ছ এই রোডটা, এটা দিয়ে কিন্তু গিয়ে কাঠগোলা বাগান বাড়ি উঠবে। তো চলো। তো দর্শক বন্ধুরা, ফাইনালি এটাতে প্রবেশ করে গেলাম, কাঠগোলা বাগান বাড়ি। সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, সামনে টিকিট কেটে কিন্তু প্রবেশ করব। তো দর্শক বন্ধুরা, কাঠগোলা বাগান ঢুকে কিন্তু এইদিকে সুড়ঙ্গটা আছে, এটার ইতিহাস পরে তোমাদের শোনাচ্ছি। তার আগে যে কাঠগোলা বাগানে যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় প্রবেশ করছি। তো পাখিকে কোনো রকম খাবার দেওয়া যাবে না। তো এখানে বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি, আর এই পাশটাতেও কিন্তু জল থাকে, এখন জল নেই। তো চীনের রিবস রঙিন পাখি, ইংরেজি টুপি মুরগি দেখতে পাচ্ছ, চীনের লেডি আমহাস্ট এটা। তো এই চিড়িয়াখানায় কিন্তু পাখি প্রচুর, আফ্রিকান ধূসর তোতা পাখি ভিতরে আছে। তো কাঠগোলা বাগান বাড়িতে ঢুকে কিন্তু বাম দিকে এই চিড়িয়াখানাটা, সেই জন্য এটাকে কভার করতে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি পণ্ডিতপুর জেটি একাডেমি থেকে কিন্তু অনেক স্টুডেন্ট এসছে বেড়াতে। তো আমার ফ্রেন্ড রয়েছে ফারহান। তারা উট পাখি দেখতে ব্যস্ত। হ্যাঁ, এখানে রয়েছে একটি উঁচু মঞ্চ। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এই উঁচু মঞ্চটা, তো এটি নাচঘর বা জলসাঘর হিসেবে ব্যবহৃত হতো। তো ফাইনালি সেই মঞ্চে উঠলাম। নাচঘর বা জলসাঘর হিসেবে কিন্তু ব্যবহৃত হতো এই কাঠগোলা বাগানে। আর কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নামকরা নর্তকীরা কিন্তু এই নাচঘরে আসতেন এবং এখানে তারা শেঠজিদের মনোরঞ্জন করার জন্য কিন্তু তারা এখানে নাচ করতেন, এবং তারা সেই নাচ করে নিজেদের মানে শেঠজিদের মনোরঞ্জন করার পর তারা নিজেকে ধন্য বলে মনে করত। তো এই সেই মঞ্চ। এবার ওই কাঠগোলা বাগান বাড়ির ফ্রন্টিংয়ে যাব। তো এক সময় কিন্তু এই কাঠগোলা বাগানে কিন্তু ফুলের আড়ত ছিল, এখনও কিন্তু প্রচুর ফুলের বিভিন্ন রকমের গাছ রয়েছে এই বাগানে।
তো এই বাগান বাড়িতে যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এখানে আলাদা টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর এই যে ভিউ, তো দর্শক বন্ধুরা, হাজারদুয়ারি থেকে 4 কিমি উত্তরে গেলেই পাওয়া যাবে বাগান ঘেরা এক সুবিশাল স্থাপত্য। নবাবী আমলে লক্ষ্মীপথ, জগপথ, মহিপথ ও ধনপথ এই 4 বর্গী ভাই নবাবের থেকে 1200 টাকায় এই অঞ্চলটি কিনেছিলেন। উদ্দেশ্য ছিল বিশাল মাপের জৈন মন্দিরের নির্মাণ, কিন্তু ধীরে ধীরে 2500 বিঘার সম্পত্তির মালিক হয় এই 4 ভাই। মন্দিরের সাথে তাই সুসজ্জিত এক প্রাসাদ, চিড়িয়াখানা, সুড়ঙ্গ পথ এইসব তৈরি হয়। সেই সময় এই বিশাল বাগান জুড়ে গোলাপ, জুঁই, চামেলির মতো চমৎকার সব ফুলের চাষ হতো। বাংলায় ফুলের একমাত্র আড়ত ছিল এই কাঠগোলা বাগান বাড়ি। এছাড়াও এখানে শ্বেতপাথরের তৈরি সুন্দর বাঁধানো ঘাট ও পালঙ্ক আজও প্রত্যেককে মোহিত করে। শৌখিন কারুকার্যময় ভাস্কর্য, মার্কারি গ্লোব, তৈজসপত্র, লক্ষ্মীপুর সিং দুগার এই সুদৃশ্য ঘাট, বিশাল বড় আয়না, বিলিয়ার্ড বোর্ড, খাবার টেবিল, পোশাক রাখার আলমারি, ঝাড়বাতি, গ্যাসবাতি, তৈলচিত্র ও একটি লাইব্রেরির সম্ভারও রয়েছে এখানে। সত্যি বলতে প্রতি বস্ত্রর মধ্যে লুকিয়ে থাকা শৈল্পিক কৌশলে আজও তাজ্জব প্রতি দর্শনার্থী। নাচ গানের আসরের জন্য গড়া হয়েছিল নিপুণভাবে সাজানো এক ডান্স ফ্লোর, যা বেলজিয়ান গাছ দিয়ে ঢাকা থাকতো। পাটনা, লখনৌ থেকে নর্তকীরা আসতেন নৃত্য প্রদর্শন করতে। শোনা যায় মির্জাফর এখানে এসেই মুন্নিবাইয়ের রূপে নৃত্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। আর এই বাগান বাড়িতেই চলত ব্রিটিশদের সাথে নবাবী আমল ধ্বংসের নানা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। সময় পেরিয়েছে অনেক, কিন্তু কোথাও যেন আজও মুর্শিদাবাদের শরীরে বিশ্বাসঘাতকতার দাগ লেগে। এক প্রতাপশালী সাম্রাজ্যের শেষ হওয়ার অধ্যায় গেথে ব্রিটিশ শাসন থেকেই মুর্শিদাবাদের গুরুত্ব বাংলার কাছে ক্রমশ কমেছে। আজ সেই পুরনো স্মৃতিঘেরা এক ঐতিহাসিক প্রেক্ষাপট মাত্র। তবে বাঙালির কাছে আজও মুর্শিদাবাদের ইতিহাস গৌরবের ও সম্মানের। তো এখানে পালকি দেখতে পাচ্ছি। সেই সময় কিন্তু এই পালকিতে করে রাজাদেরকে নিয়ে আসা হতো এই কাঠগোলা এই প্রাসাদে। আর ভিতরে প্রবেশ করেছিলাম, ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই তোমাদের ভিতরের সিনগুলো দেখাতে পারলাম না। ভিতরে সেই সব আমলকার আসবাবপত্র থেকে শুরু করে আয়না, বিভিন্ন যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আর এখানে গোলাপের বাগান রয়েছে একদমই শেষ মাথা পর্যন্ত। আর এই যে এই সাইড থেকে কাঠগোলা বাগানের ভিউটা। তো দর্শক বন্ধুরা, বাগানের ভিতরে কিন্তু একটি সুড়ঙ্গ পথ রয়েছে। এই সুড়ঙ্গ পথটি একদম ভাগীরথীর সঙ্গে যুক্ত। তো বাগানের ভিতরে এই সেই সুড়ঙ্গ পথ দেখতে পাচ্ছ, এটা একদম এই দিক দিয়ে চলে গিয়েছে সুড়ঙ্গ পথটা। তো এই সুড়ঙ্গ পথ কিন্তু ভাগীরথীর সঙ্গে কিন্তু যুক্ত। আর এই সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু জগৎ সেটের বাড়ি কিন্তু যাওয়া যেত। তো তোমাদের এই সুড়ঙ্গ পথের একদম শেষের দিকটা গিয়ে তোমাদের দেখাবো।
এই যে এই দিক দিয়ে কিন্তু চলে গিয়েছে সেই সুড়ঙ্গ পথ। তো আমরা এই সেই সুড়ঙ্গ পথের উপরে উঠছি। তো এই কাঠগোলা বাগানবাড়ির ভিতরে কিন্তু বহু সিনেমা শুটিং হয়েছে। রিসেন্ট বলদুর্গা মাইকি সিনেমারও শুটিং হয়েছে, এখানে আরও বহু সিনেমার কিন্তু শুটিং হয়েছে। তার সঙ্গে পাশাপাশি ধারাবাহিক সিরিয়ালেরও কিন্তু শুটিং হয়েছে এই কাঠগোলা বাগানবাড়িতে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।